এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর সহ তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে দুদকের। রাজধানীর ভাটারা থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরই মধ্যে মতিউর রহমানকে আদালতে আনা হয়েছে। এনে আরও তথ্য জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, মতিউর রহমানকে আদালতে তো আনা হয়েছে, তার বিরুদ্ধে কি রিমান্ডের আবেদন করা হবে কিনা? আলোচিত ছাগলকাণ্ডে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে কিছুক্ষণ আগেই ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে, পাশাপাশি আজকে তাকে ভাটারা থানার একটি অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। তবে রিমান্ড চেয়েছে কিনা এই বিষয়টা এখন পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি, যেহেতু মাত্রই তাকে আদালতে আনা হয়েছে। তার ফরওয়ার্ডিংটি প্রথমে জিআরএ যাবে, তারপরে কোর্টের কাছে যাবে, বিচারকের কাছে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে তাকে রিমান্ডের চাওয়া হবে কি হবে না। তবে তার বিরুদ্ধে যেহেতু তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে পেরেছে ডিবি পুলিশ, যার কারণে তাকে এই অস্ত্র আইনের মামলাটি আসলে দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখেছি কিছুক্ষণ আগেই তার স্ত্রী লাইলা কানিজকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়েছে। তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। যদিও তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, সেই রিমান্ড শুনানি আজকে হয়নি। সেটি নতুন করে তারিখ নির্ধারণ করেছেন রোববার তার রিমান্ড শুনানি হবে তার স্ত্রী লাইলা কানিজের। তবে তার শুনানিটি এখন কিছুক্ষণের মধ্যেই ঢাকার সিএমএম আদালতে শুরু হবে, তখন আরো বিস্তারিত জানা যাবে। এছাড়া আমরা দেখেছি যে 124 কোটি টাকা অবৈধভাবে সম্পদ অর্জন, জ্ঞাত আয় সম্পদ বহির্ভূত অর্জনের কারণে সেটি আসলে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে 3টি মামলা করে। শুধু তার বিরুদ্ধেই নয়, তার স্ত্রী, তার মেয়ে, 3 জনের বিরুদ্ধে 124 কোটি টাকা জ্ঞাত আয় সম্পদ বহির্ভূত রাখার কারণে মামলা করেছে। এছাড়া আমরা দেখেছি যে তার বিরুদ্ধে দুদক বিভিন্ন সময় 4 বার তার যে অবৈধ সম্পদ আছে সেটি আসলে তদন্ত করার জন্য চেষ্টা চালিয়েছে। 2002 সালে করেছে, 4 সালে, তারপর আমরা দেখেছি যে 13 সালে, 2021 সালে সবশেষ তার দুর্নীতির তথ্য অনুসন্ধানে নেমেছিল, যদিও দুদক সেটি আসলে পরিপূর্ণভাবে শেষ করতে পারেনি। তারপরে 2025 সালের 6 জানুয়ারি তার বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছিলেন দুদক এবং সেই মামলাগুলোর প্রত্যেকটি মামলা আসলে দুর্নীতির। তারা বলেছেন, দুদকের পক্ষ থেকে আমরা দেখেছি যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, নামে বেনামে অসংখ্য সম্পদ তিনি অর্জন করেছেন, জুড়েছেন, যার কারণে সেটি এই দুদকে দুর্নীতি দমন কমিশন আইনের একটি শাস্তিযোগ্য অপরাধ। তার কারণেই তাকে আসলে 3টি মামলায় তারা আসামি করা হয়েছে। এবং আমরা দেখেছি যে তার স্ত্রীকে আজকে যখন এই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়েছিল, তখনও দুদক আসলে বলেছেন যে তাদের পরিবার আসলে এই দুর্নীতি অনিয়মের সঙ্গে আসলে যুক্ত রয়েছেন সরাসরি, এবং এই বিষয়গুলো আসলে তিনি আদালতের কাছে বলেছেন। তবে এই মতিউর রহমানের শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো তাকে রিমান্ড চাওয়া হবে কি হবে না, বা আর কোন কোন বিষয়গুলো রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারকের কাছে তুলে ধরেন। যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দেখছেন এখন বিকাল।